সেরার সেরা বনেদি বাড়ির পুজোতে আমরা এখন এসেছি বাগবাজারের হালদার বাড়িতে। মায়ের অনন্য প্রতিমা, বিরল প্রতিমা এবং অবশ্যই নারকেল নাড়ু। আমরা নারকেল নাড়ু তো খেতে এসেছি, তবে আমরা পুরস্কারও দিতে এসেছি। আমাদের দাদা প্রীতমদাকে ডাকবো। আমরা দেব সিএন লালবাবা রাইস সেরার সেরা বনেদি বাড়ির পুজোর সম্মান। সবচেয়ে ছোট মেম্বার, ও বাবা, প্রাইজে সবচেয়ে বড় লালবাবা রাইসের তরফ থেকে সেরা বনেদি বাড়ির সম্মান এবার বড়দের জন্য। এবার সময় হয়েছে নারকেল নাড়ু খাওয়া। দাদা এসো, নারকেল নাড়ু তো তুমি তো আসবেই। না না, আমরা যেটা বলি যে এখানে মাও অন্য রকম, মায়ের ছবিটাও একবার আমি অপূর্বদাকে একটু বলি, এটা ট্র্যাডিশনাল দুর্গা আমরা যেরকমভাবে বলতে অভ্যস্ত তার থেকেও বেশি ট্র্যাডিশনাল আমি বলবো। আর এখানের বিশেষত্ব হচ্ছে মা হাত দিয়ে অসুরকে দমন করছেন। যেমন হাতে ত্রিশূল আছে ঠিকই, কিন্তু আর এক হাতে মা চুলের মুঠি ধরে অসুরকে দমন করছেন। পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীনতম 5টি দুর্গাপুজোর মধ্যে এটি সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় স্থানে, কিন্তু প্রত্যেকের সাথে পার্থক্য এই মূর্তিটি নিত্য পূজিতা, সকাল সন্ধ্যে পুজো হয়, সারা বছর কেউ ইচ্ছে করলে এটাকে দেখতে আসতে পারেন। আর এটা মূর্তিটা পাল বংশের আমলে তৈরি, স্বপ্নাদিষ্টা মূর্তি। স্বপ্নের ডিটেলস জানতে গেলে আমাদের সাইটে একটু যেতে হবে, www.bagbajarhaldarbaড়ি.com। আর বিশেষ কি এখানে সব কিছুই বিশেষ। এখানে প্রদীপ যেভাবে একটা আদেশ আসে সেই অনুযায়ী মূর্তি প্রদীপগুলোকে বসে সাজিয়ে দেওয়া হয় না, এগুলোকে একটা বিশেষ আকারে যেমন আদেশ আসে সেই আকারে সাজানো হয়। কখনো ঢাক, কখনো প্রজাপতি, কখনো ঘট, কখনো স্বস্তিক, এইভাবে। অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতম দে এবং পায়েল, ক্যালকাটা নিউজ। ঘোষ লেনের ঘোষ পরিবারের দুর্গাপুজো বহু বছরের ঐতিহ্য। মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি, প্রতিমার থেকে মুখ সরানো যাচ্ছে না। সান্ধ্যকালীন পুজোর আয়োজন হচ্ছিলই, সেই সময় আমরা টিম সিএন এসে পৌঁছলাম। সম্মান দেব সিএনের তরফ থেকে এবং লালবাবা রাইসের তরফ থেকে। প্রীতমদাকে অনুরোধ করব লালবাবা রাইস সেরা বনেদি বাড়ির সম্মান তুলে দেওয়ার জন্য, আর তার সাথে সিএনের তরফ থেকে সেরা বনেদি বাড়ির সম্মান আপনাদের জন্য। খুব আনন্দ হচ্ছে, আপনারা আমাদের পুজোকে সেরা বনেদি বাড়ির পুজো নির্বাচন করেছেন বলে সিএন নিউজের কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ রইলাম। সারা দিনটা কেমন কাটছে বা কেমন ব্যস্ততায় কাটছে? দেখুন, আমাদের এই পুজোটা তো মানে নানা রকম নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়, ফলে আমরা প্রত্যেকেই নানা রকম কাজে সারাদিন ব্যস্ত থাকি। ফলে ষষ্ঠী থেকে আমাদের আর বাইরে ঠাকুর দেখার কোনো রকম সুযোগ হয় না, বাড়িতেই নানা রকম কাজ করা হয়। আমাদের পূর্বপুরুষরাও করেছেন, এখন আমরা করছি, পরবর্তীকালে এরা চালাবে দুর্গাপুজো। আমরা সেরা সেরা সম্মান দিলাম ঘোষ লেনের ঘোষ পরিবারের পুজোকে। দেখা হবে আবার, চোখ রাখুন সিএনের পর্দায়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ। বনেদি বাড়ির সম্মান, শারদ সম্মান দিতে এসেছি হরিঘোষ স্ট্রিটের পালবাড়ির পুজো এবছর 88 বর্ষে পদার্পণ করছে। চতুর্থ প্রজন্ম এরা সব রয়েছে, নাতিরা রয়েছে, তাদের ছেলেপুলেরা এসে গেছে, তারা উপস্থিত হয়নি এখনো পর্যন্ত। এখন এদিকে নিয়ে সব চলছে, এরাই সব কিছু করছে, এরাই আনন্দ উৎসবটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এবং এই যে 4-5টা দিন আমরা এতেই প্রত্যেকেই আমাদের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকে নিমন্ত্রিত হন, তারা নিজেরাও অনেকেই আসেন এখানেতে, এসে এভাবে আনন্দটা করি। আমাদের পুরস্কারটা তুলে দেব সিএনের তরফ থেকে সেরার সেরা পুজো এবং লালবাবা রাইসের পক্ষ থেকে সেরা বনেদি বাড়ির পুজো। দাদা কি মনে হচ্ছে? আমি একটা কথা বলি যে লালবাবা রাইস এবং সিএন সেরা সেরা বনেদি বাড়ি এই পালবাড়িতে এসে একটা জিনিস কিন্তু খুব দেখতে পাচ্ছি, যেমন আমাদের ট্রফিতে ওপরে একটা ডাব রয়েছে, এখানে আপনারা বললেন কাঁচা ভোগ দেয়, প্রচুর ডাব। আমি জানি আমাদের প্রায় 140-150টা মতো ডাব আসে, সঙ্গে আমাদের ট্রফির ডাবটা। হ্যাঁ, এত ডাবের সঙ্গে ট্রফির ডাবটাও যুক্ত হলো। খুব ভালো লাগলো আপনাদের সম্মান তুলে দিয়ে আপনাদের হাতে।
শোভাবাজার রাজবাড়ি ছাড়া আমাদের সম্মানের শোভা কি বাড়ে? সে কারণে আমরা এসেছি শোভাবাজার রাজবাড়িতে। বিলম্ব নয়, পায়েল আমাদের প্রতিনিধি, বলবো যে তুলে দেওয়ার জন্য, পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবং একটু হাততালি তোমরা দিও, আমরা নিজেরা সম্মানিত তোমাদের পুরস্কার দিতে পেয়ে। আচ্ছা, নহবতখানায় সানাই বাজানো এবং সঙ্গে সঙ্গে এবারের হচ্ছে রাজবাড়ির ভোজ, তাই তো? রাজভোজ। পুরস্কার দেবো তার আগে রাজভোজের ব্যবস্থাটা করে নিই। বলছি না, এই পুরস্কার পেতে সবারই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে, পুরস্কার পেতে কার না ভালো লাগে। তো সামগ্রিক শোভাবাজার রাজবাড়ির এত বড় ঐতিহ্য পুজো, সেটাকে ধরে রাখতে পেরে আমাদের তো ভীষণ খুশি। আচ্ছা, আমি একটু পায়েলকে ছোট্ট করে জিজ্ঞেস করবো যে কীরকম তোমার মনে হচ্ছে, মানে কীরকম লাগলো? আমি তো প্রথমে অবাক ভিড় দেখে, মানে আর তার চেয়ে বড় কথা এই যে পুরনো আচার রীতিনীতি আবার ফিরে আসবে, আরও অনেক কিছু দেখতে পাবো। আপ্লুত, আর ওনাদের সম্মান দিয়ে আমরা সম্মানিত। একটু শোভা বাড়লো আমাদেরও। লাল বাবা রাই সিএন শারদ সম্মান সেরা বনেদি বাড়ির পুরস্কার ওদের হাতে তুলে দিতে পেরে শোভাবাজার রাজবাড়ির থেকেও সম্মান শোভা বাড়লো আমাদেরও। অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতম দেব এবং পায়েল, ক্যালকাটা নিউজ। এখানে মা আসেন নিজে অলংকার পরার জন্য, তাদেরকে সম্মান জানাতে গেলে তো নিজেরা অলঙ্কৃত হয়ে যায়। সে কারণে অলংকারে শোভিত হয়ে রয়েছে আমার সহকর্মী পায়েল, ওর হাতেই দুটো পুরস্কার। প্রথমে পুরস্কার পর্বটা একটুখানি দিয়েই আমরা শুরু করব, আর নিজেরাই সম্মানিত হবে। আর সামান্য সম্মান লাল বাবা রাইজ এবং সিএনের তরফ থেকে সেরা বনেদি বাড়ির যে সম্মানটা নেবেন, গ্রহণ করবেন, আমরা নিজেরা তো ধন্য মনে করছি। দুটো জেনারেশন, আমরা দুটো প্রাইজ, দুটো জেনারেশনের জন্য এই মেমেন্টোটি সেরা বনেদি বাড়ি। তো এই যে সবাই মিলে একসঙ্গে আমরা হইচই করে একবদ্ধ হয়ে যেটা করি, এটা সবাইকার খুব ভালো লাগে। বলো দুর্গা মাই কি, বলো দাঁ বাড়ি কি। অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতম দে এবং পায়েল, ক্যালকাটা নিউজ। যেমন নিষ্ঠা ভরে মায়ের আরাধনা, তেমনি বাংলার ঐতিহ্য এবং গরিমাকে ধরে রাখা। আর বহু বছর ধরে যারা এই ঐতিহ্য ধরে রেখেছেন, মায়ের পুজো একইভাবে নিষ্ঠা ভরে করছেন, তাদের সম্মান দিচ্ছে সিএন লাল বাবা রাইস প্রেজেন্টিং বাই শারদ সম্মান। এবং আমরা আজ এসেছি বেহালার রায়বাড়ির পুজোতে, এবং সম্মানীয় উদ্যোক্তারা তারা দাঁড়িয়ে রয়েছেন। আমি একা আসিনি, আমার সাথে এসেছেন দাদা প্রীতম দে, এবং আমরা আজ সিএন শারদ সম্মান তুলে দেব রায়বাড়ির উদ্যোক্তাদের হাতে। সিএন শারদ সম্মান, তার সাথে লাল বাবা রাইস সেরা বনেদি বাড়ির পুজো। রীতিনীতি আছে যেটা একটু যদি বলেন। বিশেষ বলতে আমাদের অর্ঘ্য তো হয়, মানে পুজোতে 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী এবং সন্ধি পুজোতে অর্ঘ্য দেওয়া হয় মাকে। তো আমরা শেষ করি যখন আমাদের নিজেদের নাম বলি এবং আমাদের চিত্র সাংবাদিক সহকর্মী যিনি থাকেন তার নাম বলি। আজকে কিন্তু আমি বলছি আমাদের চিত্র সাংবাদিক দাদা যিনি রয়েছেন তার নামটা বারবার বলতে হবে। তার নাম হলো অপূর্ব। সত্যিকারের আমরা আপনাদের সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত বোধ করছি। একদম অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জানি প্রচুর কাজ, আমরা যাব পরের বনেদি বাড়িতে, কিন্তু সত্যি অপূর্ব। আপাতত বাইলাইন বলতে হবে। অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতম দে এবং পায়েল, এই রায়বাড়ি থেকে রায়বাহাদুর রোডে। দেখা হচ্ছে অন্য কোনো বনেদি বাড়িতে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সাথে আমি পায়েল রায় এবং প্রীতম দে, ক্যালকাটা নিউজ। লাল বাবা রাইস সিএন সেরা বনেদি বাড়ির সম্মানে আমরা এসেছি ঠনটনিয়া দত্ত বাড়িতে। আর এসেই এমন একটা পরিবেশ, আমার ওই গিরি নন্দিনী, বাকিটা আপনাদের কাছ থেকে শুনি। বিনোদিনী নন্দনুতে
না মনে থাকলে অসুবিধা নেই। একবার অপূর্বদাকে বলি, আমাদের ক্যামেরা বন্ধু, আমাদের চিত্র সাংবাদিক অপূর্বদাকে বলি, অপূর্বদা তোমার কাছ থেকেই জানলাম অপূর্ব এই মূর্তি। হ্যাঁ, মানে আমি শুনে নিই আপনাদের কাছ থেকে, কে বলবেন একটু বলুন যে এখানে তো দেখছি যে শিবের কোলে দেবী দুর্গা। হ্যাঁ, শিবের কোলে দেবী দুর্গা এখানে অভয়া মূর্তি এখানে একদম। হ্যাঁ, মানে মেয়ে কন্যার, হ্যাঁ কন্যার মতো আসে। প্রাইজ লইতে হবে। পায়েল রয়েছে আমাদের প্রতিনিধি, ও তো খুব মজা পাচ্ছে। ও ছোটদের হাতে তুলে দেবে, আমি একটু বড়দের হাতে তুলে দেবো। প্রথমে এই পুরস্কারটা আপনাদের হাতে, দত্তবাড়িকে সম্মান জানিয়ে আমরা নিজেরা সম্মানিত হলাম। আর খুব ভালো করে এ করুন। ধন্যবাদ আপনাদের। সুন্দর করে আপনারা পুজো করছেন, জানি কত ঝক্কি। পায়েল এবার তুলে দেবে, ছোটকে নেবে, কারা নেবে, ছোটদের হাতে পায়েল তুলে দেবে। লাল বাবা রাই সেন শারদ সম্মান সেরা শ্রেষ্ঠ বনেদি বাড়ির পুরস্কার। এইভাবে তোমরা কি করে বলো? 3 cheers for দ্বারিকা ভবন, হিপ হিপ হুররে। অপূর্ব দেবনাথের সঙ্গে পায়েল এবং প্রীতম দে, ক্যালকাটা নিউজ। লাল বাবা রাই সিএন সেরা শারদ সম্মান সেরা বনেদি বাড়ি যে রয়েছে, যে প্রতিযোগিতা হয়েছে, আমাদের বিচারে কে সেরা হতে পারেন? সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি ছাড়া এই সম্মান গ্রহণ করেন এবং সবার তরফ থেকে, পরিবারের তরফ থেকে একটু। হ্যাঁ, উড়িষ্যা সাজের আটচালা বাড়ির পক্ষ থেকে আপনাদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ধন্যবাদ। শুধু একটা নয়, দুহাত ভরে যাবে, কারণ পায়েল আছে, পায়েল প্রতিনিধি আমাদের, ও আরেকটি শিল্ড আপনার হাতে তুলে দেবে। সেরা বনেদি বাড়ি লাল বাবা রাইস এবং সিএনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পায়েলকে বলবো যে পায়েল কীরকম মানে ফিল হচ্ছে এসে এবং সম্মানটা জানিয়ে। তোমার কথা মানে ধরেই বলতে হবে, আমার নতুন করে কিছু বলার নেই। কলকাতার প্রাচীনতম পুজো যেগুলো, সেখানে ঘোরা, সম্মান দেওয়া, নিজেরাই সম্মানিত হচ্ছে, এটুকু বলতে পারি। আমরা এই সম্মান দিয়ে নিজেরাই সম্মানিত হলাম। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি থেকে অপূর্ব দেবনাথের সঙ্গে পায়েল এবং প্রীতম দে, ক্যালকাটা নিউজ। উপস্থিত হয়েছি লাল বাবা রাইস সিএন সিটিভিএনের শারদ সম্মান, লাল বাবা রাইসের শারদ সম্মানে বনেদি বাড়ির পুজো, সেরা পুজোর সম্মানটা এবার আসছে এমন একটি পরিবারে, যে পরিবারটি ইতিহাস সেই 12 ভূঁইয়ার প্রতাপাদিত্যের সময় থেকে, সে প্রতাপাদিত্য রায়ের বংশে যে সম্মানটা পেয়েছিল সেটা মানসিংহের কাছ থেকে আকবরের আমলে। সেই বংশ পরপর আস্তে আস্তে বাংলায় প্রতিষ্ঠিত হলো, অবিভক্ত বাংলা থেকে, এবং সেখান থেকে যে নামগুলো উঠে আসলো তার মধ্যে সেরা নাম যেটি, সেটা আপনাদের প্রত্যেকের অত্যন্ত পরিচিত নাম, সত্যম রায়চৌধুরী। এবং সত্যমবাবু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বললে বোধহয় অল্প বলা হবে। তিনি সাহিত্যিক, তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা এবং একই সাথে আজকাল পত্রিকার কর্ণধারও বটে। প্রথমে আমাদের বিপ্লব চক্রবর্তী সিএনের অন্যতম সাংবাদিক পুরস্কার তুলে দিচ্ছেন সত্যম রায়চৌধুরীর হাতে। সেরা বনেদি পুজোর যে পুরস্কার, সেটা আমাদের প্রীতিশ বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন সত্যম রায়চৌধুরীর হাতে। পাপান ধরো, পাপান।
জিনিস নয়, হঠাৎ করে ঘটে যায়। এই জিনিসটাও ঘটে গেল হঠাৎ করেই। অ্যাকচুয়ালি আমি না মানে 4 মাস আগে হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম যে আমার বাড়িতে পুজো হচ্ছে। এটা আমি স্বপ্ন দেখেছি, এটা পুজোটা করব। তো তারপর থেকেই এটাকে আবার নতুন করে মাকে বাড়িতে আনা, এবং সেটা ইতিহাসটা তো জানেন যে আমাদের প্রায় 350 বছরের পুরনো ইতিহাস বাড়িতে, এবং সেটা প্রায় 150 বছর বন্ধ হয়েছিল। মা আবার আসতে চাইলেন আবার বাড়িতে, এই দুর্গাবাড়ি নাম দিয়ে এটাকে আমি আবার বাড়িতে দুর্গা পুজোটা প্রতিষ্ঠা করলাম। এবং পৃথিবীতে কিছু লোক থাকে না যাদের গোল লাগে না, তারাই গোল হয়ে যায়। মানে হয়তো হি ইজ দ্য গোল অফ মেনি পিপল, যাকে টার্গেট করে মানুষ, যেমন যে অমিতাভ বচ্চন বলেছিলেন না যে লাইন শুরু হয় উনি যেখানে দাঁড়ান সেখান থেকে। কাজে সত্যমকে অনেকটা সেরকম আখ্যায় ভূষিত করা যেতে পারে। আমি মনে করি অত্যন্ত অত্যন্ত ভালো প্রয়াস, এবং আমরা সবাই ওনাকে এই ব্যাপারে অসংখ্য সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখলাম রায়চৌধুরী পরিবার, বেটার টেকনো ইন্ডিয়া পরিবার, এবং সেই পরিবারের পুজো আবার শুরু হলো, এবং সেই পুজো 350 বছরের পর 150 বছর অফ ছিল, আবার শুরু হলো সত্যম রায়চৌধুরী কল্যাণে। এগিয়ে চলুক তারা, এটা CNCTVN এর পক্ষ থেকে তাদের কাছে আমাদের শুভেচ্ছা বার্তা।